সংসার জীবনে শুরুর দিকে সবাইকে কষ্ট করতে হয়, কারো বেশি কারো একটু কম। তবে শুরুর দিকে কম বেশি কিন্তু সবাই কষ্ট করে, তারপর আবার একটা সময় গিয়ে সংসার জীবনে দেখবেন তখন কিন্তু শান্তি হয়। প্রত্যেকটা সংসারে কিন্তু শূন্য থেকে তিল তিল করে আস্তে আস্তে বড় হয়ে ওঠে। তাই আজকে নেই বা অভাবে আছেন তাই বলে হা হুতাশ করবেন না, ধৈর্য হারাবেন না। আজকে নেই তো কি হয়েছে, কালকে অবশ্যই হবে, এমন ধৈর্য শক্তি নিয়েই কিন্তু সামনে আগাবেন। ছাড়াও একটা সংসারে কিন্তু প্রধান চাবিকাঠি থাকে একজন গৃহিণীর হাতে। একজন পুরুষ সে বাহির থেকে যতই ইনকাম করে আনুক, আপনার গৃহিণীর হিসেবে যদি সঠিক পরিকল্পনা না থাকে, আপনি কিন্তু কখনোই আপনার সংসারকে সেই জায়গায় নিয়ে যেতে পারবেন না যে জায়গাটা আপনি আপনার সংসারকে দেখতে চান। মানে সেই উন্নতি পর্যন্ত করতে গেলে আপনাকে অবশ্যই সঠিক পরিকল্পনা নিতে হবে। সংসার জীবনে দেখবেন ছোট ছোট কিছু পরিকল্পনা করলেই আপনার সংসারটা কিন্তু একদম সুখের হয়ে যাবে এবং উন্নতির চরম শিখরে গিয়ে পৌঁছাতে পারে। সেলিম আইডি থেকে একটা আপু কমেন্ট করে বলেছিলেন, আপু আমার সংসারে 5 জন মেম্বার, 12,000 টাকা বাজেট। এই 12,000 টাকা বাজেটে কিভাবে সংসারটা সুন্দরভাবে চালাবো সেই লিস্ট করে দাও, এবং সেই সাথে আপু লিস্ট করার সাথে সাথে শেয়ার করব এই টাকার মধ্যেই কিভাবে আপু সংসার চালিয়ে সুন্দরভাবে পরিকল্পনা করে বাজেট করে এবং কিছু টাকাও জমাতে পারবেন। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন। বাংলাদেশের ছোট্ট নগরী আর আমার একান্ত প্রিয় প্রাণের শহর বরিশাল থেকে বলছি। নতুন আরো একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটি জুড়ে থাকতে পারেন আমার সাথে, আই হোপ আপনাদের ভালো লাগবে। তো এই তো সকালবেলা কিন্তু একটা মানে জাম গাছের ভিডিও থেকে শুরু করেছিলাম। এই জাম গাছটা কিন্তু আমাদের বাসার জাম গাছ না, মানে পাশের বাসার। আর দেখেন গাছটা কিন্তু একদম জামে ভরে ছিল। আর এইখানে এই যে আমার ছেলে মেয়ে আমরা সবাই মিলে কিন্তু বিল্ডিং এর এই যে টুকিটাকি কাজ করছি, যদিও এগুলো কাজ না, তারপর আর কি বাচ্চাদের নিয়ে কিছুটা ভালো সময় পার করার জন্য কিন্তু এই কাজটুকু করা, এবং সেই সাথে যদি কিছুটা উপকারে আসে আর কি। আমিও কিন্তু আমার সংসার জীবন একদম শূন্য থেকে শুরু করেছিলাম, আজকে তিলে তিলে কিন্তু সংসারটা বড় হয়েছে। যখন সংসার জীবন শুরু করেছি তখন একটা সুতা কিন্তু ছিল না সংসারে, শুধুমাত্র আপনাদের ভাইয়ের চাকরিটা আর আমি পড়াশোনা করতাম, এমন অবস্থায় কিন্তু সংসারটা শুরু করেছি। তারপর আস্তে আস্তে কিন্তু একটা একটা করে তিলে তিলে করে সংসার করছি, মানে সংসার জীবন গড়ে তুলেছি। আর সংসারটাকে আস্তে আস্তে কিন্তু এখনো সাজাচ্ছি। তো কষ্ট কিন্তু এই 13 বছর যাবত করেই যাচ্ছি, জানি না হয়তোবা তারপরও যেভাবে শুরু করেছিলাম একদম শূন্য থেকে, আজকে কিন্তু আর সেই অবস্থায় নেই, অনেকটা ভালো একটা অবস্থায় চলে এসেছি আপনাদের দোয়ায়। তবে আশা করছি সামনের দিনগুলো আরো সুন্দর হবে, এমন দোয়াই কিন্তু আপনারা আমার জন্য সবসময় করবেন। আর আপুদের জন্য কিন্তু মানে আমার পুরো পরিবারের প্রায় 4,000 সদস্যের একটা পরিবার হতে যাচ্ছে। তো 4,000 সদস্যের পুরো পরিবারকেই কিন্তু আমার পক্ষ থেকে এবং অনেক অনেক দোয়া থাকবে। আর এই 4,000 সদস্য কিন্তু আমার জন্য, আমার বাচ্চাদের জন্য, আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন। আমি কিন্তু আমার ভিডিওর মাধ্যমে প্রতিনিয়ত আপুদের আর্থিক সংকট সমস্যা সমাধানের জন্য চেষ্টা করে থাকি। তো আজকেও কিন্তু এমন একটা আপুর আর্থিক সমস্যা নিয়ে কথা বলবো এবং সমাধানের চেষ্টা করব। তো আর্থিক সমস্যা না, আপু আর কি একটা বাজেট চেয়েছেন। তো আমি চেষ্টা করব ওই বাজেট ধরে আপু যেন আপনার সংসারে কিছুটা উন্নতি করতে পারে এবং সংসারটাও সুন্দরভাবে ম্যানেজ করতে পারে, এমন ভাবে আপুর জন্য বাজেট করে দেয়ার। আমি কিন্তু আমার ভিডিওতে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও দিয়ে থাকি এবং নিজের অভিজ্ঞতাগুলো শেয়ার করি, যাতে করে আমার এই 13 বছরের অভিজ্ঞতা, বাস্তব জীবনের এই অভিজ্ঞতাগুলো একটু হলেও আপনাদের কাজে আসে এবং আপনারাও আপনাদের বাস্তব জীবনে কাজে খাটাতে পারেন। তো ভিডিওর এই পর্যায়ে এসে বলে নিচ্ছি, ভিডিও শুরু যারা করে ফেলেছেন এবং এই পর্যন্ত এসেছেন, যদি ভিডিওতে লাইক দিয়ে না থাকেন দয়া করে যে যেখান থেকে কাছের দূরে দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে তারপর বাকি ভিডিওটুকু কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। এছাড়াও যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন এবং এই ধরনের বাজেট ভিডিও দেখতে আপনি পছন্দ করেন, তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন। অনেক আপুরাই কিন্তু আমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকেন এবং বলেন, আপু তুমি প্রতিদিন ভিডিও দাও বা রেগুলার ভিডিও দাও, এত দেরি করে কেন দাও? তো সেই সব আপুদের উদ্দেশ্যে বলবো, আপু আসলে আমার বাসার যেহেতু কাজ চলছে, বাচ্চারা আছে, আপনারা তো জানেন আমি অনেক ব্যস্ত সময় পার করি, কিন্তু এই কারণে কিন্তু মানে বসে থাকবো বা অবসর সময় এটা কিন্তু আমার হাতে খুবই কম থাকে। আমি কিন্তু বসে থাকার মতো সময় একদমই পার করি না। যখনই মানে হাতে কাজ থাকে না তখনই একটু টুকটাক কিন্তু এটা সেটা করতেই থাকি, যার কারণে কিন্তু একটু বসে যে ভিডিওতে ভয়েস দিব ওই সময়টাও হয়ে ওঠে না। তো আপনারা তো জানেন আমি যেহেতু অনেকটা ব্যস্ত সময় কাটাই, যার কারণে কিন্তু ওভাবে রেগুলার ইউটিউবে মানে সময় দিতে পারি না। তারপর কিন্তু চেষ্টা করি একটা রেগুলারিটি মেনটেন করার, প্রতি সপ্তাহে অন্তত একটা বা দুইটা ভিডিও কিন্তু আমার আসেই।
তো আপু আপনাদের দয়া করে বলবো আপনারা আমার ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আমার ভিডিও কিন্তু আমি না পারলেও সপ্তাহে অন্তত একটা ভিডিও কিন্তু আমি দিবই। তো এইসব আপুদের কিন্তু যেসব আপুরা অপেক্ষা করে থাকেন আর কমেন্ট করেন ওইসব আপুদের প্রতি কিন্তু আমার শ্রদ্ধা ভালোবাসা এবং কৃতজ্ঞতার শেষ নেই। তো আপুদের জন্য কিন্তু অনেক অনেক দোয়া থাকবে। আর এই যে এখানে কিন্তু কয়েকটা দিন আগে আর কি একটা মন্দিরে ঘুরতে গিয়েছিলাম, তো ওখানকারই কিছু অংশ আর মন্দিরের বিল্ডিংটা ছিল কিন্তু এরকম একদম পুরাতন জরাজীর্ণ। তারপরেও কিন্তু অনেকটা উন্নতি হয়েছে। এর আগে হয়তোবা আরো অন্যরকম ছিল, মানে আরো জরাজীর্ণ অবস্থায় ছিল। যেহেতু ইটগুলোর অবস্থা দেখে বুঝতেই পারছেন একটা পুরানো মানে বিল্ডিং। তো যাই হোক, তো ওইখানের কিছুটা অংশ ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছিলাম। এরপর কিন্তু আস্তে আস্তে আপুর বাজেটটাও দিয়ে দেব। তো তার আগে কিন্তু আমার জীবনের কিছু অংশ সবসময় আপনাদের সাথে শেয়ার করি। আমার দৈনন্দিন জীবনে কখন কোথায় যাচ্ছি, কি করছি, এগুলোও কিন্তু আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি। অনেক আপুরাই কিন্তু আমার দেখা যায় ব্যক্তিগত যে জীবন সে সম্পর্কেও জানতে চান এবং মানে অনেকটা ইন্টারেস্ট বোধ করেন। এই কারণে কিন্তু মাঝে মাঝেই আমি আমার জীবনে কখন কোথায় যাচ্ছি, কি করছি এগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করি এবং আপুদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর এইখানে এই গাছটা এমন একটা গাছ যেখানে হচ্ছে আপনার মনের ইচ্ছা মানে নিয়ে বা নিয়ত নিয়ে যদি আপনি সুতো বেঁধে রাখেন তাহলে হয়তোবা নিয়তটা পূরণ হওয়ার একটা মানে পসিবিলিটি থাকে, একটা আশা থাকে আর কি। তো এই আশায় কিন্তু সবাই এখানে নিয়ত করে তারপর সুতো বাঁধে, আমিও বেঁধে দিলাম আর আমার মেয়েও বাঁধছিল, তো ওটা আর কি ভিডিও করে নিলাম। আর তারপর কিন্তু এখানে আমরা সবাই খেতে বসেছি। তো এভাবে কিন্তু মাটিতে একদম পাত পেরে তারপর খেতে বসা হয়, মানে বসা হয়েছে। আর এখানে কিন্তু ওয়ান টাইম প্লেটে তারপর খাবারগুলো দেয়া হচ্ছিল। কথা বলতে বলতে কিন্তু ভিডিও অনেকটা পার করে এসেছি। এরপর কিন্তু আমি আপুর বাজেটটা দিয়ে দেব। আর তার আগে একটু বলি, অনেক আপুরাই কিন্তু বাজেট ভিডিও করতে বলেন, সবসময় কিন্তু বাজেট ভিডিও আসলে দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না। তারপর আমি কিন্তু আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা, কি বাজার আজার কিভাবে বাজার করলে আপনাদের মানে সংসারের উন্নতি হবে বা কোন পরিকল্পনাগুলো করলে সংসার জীবনে উন্নতি করতে পারবেন, এগুলো শেয়ার করি। সবসময় যেহেতু বাজেট করা হয় না, কারণ বাজেট লিখে করতে গেলে তখন একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। তাই কিন্তু বাজেট দিতে একটু লেট হয়ে গেলে আপুরা কিছু মনে করবেন না। আমি কিন্তু সময় সুযোগ বুঝে ঠিকই কমেন্ট ধরে ধরে বাজেটের আইডিয়াগুলো আপনাদের সাথে শেয়ার করে দিব। তো যারা 12,000 টাকায় আর কি সংসার চালাতে চান তাদের জন্য কিন্তু একটা বাজেট প্ল্যান নিয়ে এসেছি এবং সেই সাথে এমডি সেলিম আইডি থেকে যেসব আপু যে আপু আর কি কমেন্ট করেছিলেন সেই আপুর বাজেটটাও দিয়ে নিচ্ছি। তো প্রথমে আপুর বাজেটটা ধরেই আগাচ্ছি। তো আপু বলেছিলেন আপুর বাসা ভাড়া লাগে না, ছেলেদের দুইটা ছেলে আছে আর কি, মাদ্রাসার খরচ 6,000 টাকা, বাকি 6,000 টাকার মধ্যে বাজেট প্ল্যান করে দিতে। তো আপু কিন্তু 12,000 বললেও আমার মূলত বাজেট প্ল্যানটা থাকবে 6,000 টাকার মধ্যে, যেহেতু এখানে 6,000 টাকা একদম ছেলেদের জন্য ফিক্সড করা। তো এছাড়াও যারা 12,000 টাকার কি সংসার চালাতে চান তারা কিন্তু এই 6,000 টাকার মধ্যে বাসা ভাড়া এবং বাচ্চাদের পড়াশোনা রাখতে পারেন। এবং বাকি যে 6,000 টাকায় খাবার খরচটা সেই লিস্টটা ধরে দিচ্ছি। তো এখানে কাঁচা বাজার বা শুকনো বাজার, যেটা চাল ডাল মানে শুকনো যে বাজারটা থাকে মুদি বাজার যেটাই বলেন না কেন, ওইটা করবেন 2,000 টাকায়। যেহেতু দুইটা ছেলে মাদ্রাসায় পড়ে, বাকি কিন্তু 3 জনের লিস্ট চেয়েছেন, তো 3 জন সদস্যের জন্য 2,000 টাকা কিন্তু শুকনো বাজার এনাফ। তো এখন অনেক আপুরা বলতে পারেন যে 2,000 টাকা কিভাবে শুকনো বাজার হবে, আর সেই হিসাবটাও একটু পরে দিচ্ছি। তো এখানে ধরেন শুকনো বাজার 2,000 টাকা, মাছ মাংস 2,000 টাকা, ডিম শাক সবজি বাবদ 1,000 টাকা। তাহলে দেখা গেল সব মিলে কিন্তু 11,000 টাকা হয়। এখানে 6,000 আর এখানে বাজার খরচ আর কি 5,000। তো সব মিলে 1,000 টাকা। তো বাজেট হচ্ছে আপনার এখানে 12,000 আর খরচ হচ্ছে 1,000 টাকা, মানে 11,000 টাকা। তাহলে কিন্তু আপনার জমা থাকে 1,000 টাকা। তো আপুকে বলবো 12,000 টাকা মাসের শুরুতেই মানে হাতে পাওয়ার সাথে সাথে একটা অ্যাকাউন্ট করবেন এবং ডিপিএস অ্যাকাউন্ট। তো ওইখানে ডিপিএস এ কিন্তু এই 1,000 টাকা আগেই সরিয়ে রাখবেন। তারপর আপনি চিন্তা করবেন যে এই 11,000 টাকার মধ্যে কিভাবে চলবেন। তো এবার আসি কিভাবে কাঁচা বাজার করবেন। তো এখানে কাঁচা বাজার হচ্ছে চাল কিনবেন, যেহেতু 3 জন সদস্য 10 কেজির বেশি চাল কিন্তু লাগার কথা না, হয়তোবা 2 বাচ্চা এবং মানে সরি 1 বাচ্চা আর হাজবেন্ড ওয়াইফ। তো সেক্ষেত্রে কিন্তু আপনি 60 টাকা দরের যে চাল বালাম চাল ওইটা কিনতে পারেন 10 কেজি 600 টাকায়। তারপর হচ্ছে ডাল কিনবেন 100 টাকার, মশলা মানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো প্রতি মাসে আপনার যেটা লাগে, তারপর দেখা যায় জিরার গুঁড়ো বা জিরা, তারপর গরম মশলা, এগুলো সব মিলে 200 টাকার কিনবেন। যেহেতু আপনার সদস্য সংখ্যা কম তাই কিন্তু আমি অল্প অল্প করে ধরছি। অনেক ক্ষেত্রে হয়তোবা এটা নাও লাগতে পারে, আপনার এর থেকে কম টাকাও হয়ে যেতে পারে। তো সেটা কিভাবে হবে সেটা আপনি ব্যবহার করলে প্রতি মাসে বুঝতে পারবেন। তো আপনি 200 টাকা বাজেট ধরে আর কি করলেন বা 2,000 টাকা বাজেট নিয়ে আপনি আর কি শুকনো বাজারটা মাসের শুরুতে করলেন। তো সেক্ষেত্রে আপনি ধরে 200 টাকার মশলা আর কি তেল, যেহেতু 3 জন সদস্যের 2 কেজি বা 2 লিটারের উপরে তেল কিন্তু একদমই যাওয়ার কথা না। তো 2 লিটার তেলের দাম এখানে 380 টাকা বা 400 টাকা যেটাই হোক।
তারপর আলু, পেঁয়াজ, রসুন, আদা ১ মাসে যেটা লাগে, যেহেতু এই আলু, পেঁয়াজ, রসুন, আদা এগুলোর দাম কিন্তু এখন অনেক কম। তো ২০০ টাকায় কিন্তু খুব সুন্দরভাবে মাস হয়ে যাওয়ার কথা। আপনি ৩ কেজি আলু কিনলেন, ৩ কেজি ৪ কেজি আলুর দাম ১০০ টাকা। সেক্ষেত্রে কিন্তু ৩ কেজি আলু ৭৫ টাকায় কিনতে পারলেন। পেঁয়াজ কিনতে পারলেন ১০০ টাকায় ৩ কেজি, কিন্তু প্রতি মাসে পেঁয়াজ ৩ কেজি লাগেও না। ২ কেজিতেও কিন্তু, যেহেতু সদস্য সংখ্যা কম, খুব বেশি করে খেলেও কিন্তু ২ কেজিতে হয়ে যাওয়ার কথা। তারপর রসুন কিনলেন, আদা কিনলেন, সব মিলিয়ে আমি ধরে নিলাম ২০০ টাকার। তারপর আটা বা অন্যান্য যে নাস্তা আইটেম, মানে আটা, সুজি বা আপনার ময়দা বা নুডলস, অন্যান্য যেগুলো যাবতীয় যা আপনার সংসারে লাগে আর কি, সেগুলো কিনলেন ৫০০ টাকার। তো সব মিলে কিন্তু ১৯৮০ টাকা বা ২০০০ টাকার মধ্যে আপনার বাজারটা হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে দেখবেন এখানে ৫০০ টাকা লাগবে না, সেক্ষেত্রে আপনার চাল বেশি লাগলে আপনি চাল বাড়িয়ে কিনবেন। তো এখানে আপনার সংসারে কি কি লাগে ওটা তো আমি এক্স্যাক্টলি জানি না, তাই ধরে নিলাম এইভাবে করে আপনি ২০০০ টাকার মধ্যে আপনার বাজারটা সারবেন। এরপর হচ্ছে মাছ মাংসের বাজার কিভাবে করবেন। ৩০০ টাকা যে কেজি দরে মাছগুলো পাওয়া যায়, কই, তেলাপিয়া, পাবদা, পাঙাশ, বা এখন বলতে পারেন যে ৩০০ টাকায় আমাদের এখানে কই হয় না, বা পাবদা মাছের কেজি আরো বেশি। ভাই ৩০০ টাকা কেজি ধরে আপনার যে মাছ পাবেন ওই ধরনের মাছ কিনলেন, বা এর থেকে কম কেজি দরে মাছ পেলেও সেটা কিনলেন। ধরেন কম দামি আর কি, যে মাছ ২০০-৩০০ টাকা কেজি, ওই ধরনের মাছ আপনি কিনবেন ২ কেজি। ৬০০ টাকার মধ্যে কিনবেন। ৬০০ টাকায় ২ কেজি পান, ৩ কেজি পান। আর ৩ জন সদস্যের ১ কেজি মাছ কিন্তু ৩ দিন হয়ে যায়। সেই হিসেবে ২ কেজিও যদি আপনি কিনেন তাহলে কিন্তু আপনার ৬ দিন খুব সুন্দরভাবে হয়ে যাবে। এরপর হচ্ছে আপনি ৩০০ টাকায় যে শুটকিটা খেতে পছন্দ করে পরিবারের সদস্যরা, ওই শুটকি কিনলেন। তো ওইটা কিন্তু আপনি শুটকি ভর্তা বা বিভিন্ন সবজির সাথে শুটকি কিনলেন। তো তাতেও কিন্তু ৫-৬ দিন হয়ে যাবে। বাকি হচ্ছে আপনার পরিবারের পছন্দ মতো আর কি ৬০০ টাকার মাছ কিনলেন। তো এতে করে দেখা যায় আপনার ৬০০ আর ৩০০, ৯০০, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫০০। ১৫০০ থেকে ১৬০০ টাকায় কিন্তু আপনার মাছের বাজারটা হয়ে যায়। এরপর ৫ থেকে ৬০০ টাকা যেটাই থাকুক আর কি, ওই টাকার আপনি ব্রয়লার মুরগি কিনলেন, বা আপনার পছন্দ মতো একটা মুরগির মাংস বা মাংসের বাজারটা আর কি করলেন। তো কখনো কখনো আবার মাংস আপনার পরিবারে বেশি লাগলে সেক্ষেত্রে আবার মাছের বাজারটা কমিয়ে আনলেন, মাংসটা বেশি কিনলেন। আবার মাছ বেশি পছন্দ করলে মাছ বেশি কিনলেন, মাংস কম কিনলেন। তো এইভাবে করে আপনার পরিবারের কি সদস্যদের পছন্দ সেটা তো আমি জানি না। তো এই কারণে আপনি জানেন ভালো, আপনি আপনার পরিবারের সদস্যদের মানে পছন্দ অপছন্দ বুঝে এই মাছ মাংসের বাজারটা করলেন। তো এটা শুধুমাত্র আমি একটা উদাহরণ দিলাম, তো আপনি আপনার মতো সাজিয়ে নেবেন। এছাড়াও কিন্তু আমি আমার মাছ মাংসের বাজার, তারপর চালের বাজার, মানে এই শুকনো বাজার, এগুলো কিন্তু গত ভিডিওতেও আমি, গত ২টা ভিডিও কিন্তু এগুলো শেয়ার করেছি। দেখা যায় এই মাছ মাংসের বাজার আর এই যদি আপনি শুকনো বাজারটা সুন্দরভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনার সংসারে কিন্তু সারা মাসেও অভাব থাকবে না, এবং আপনি আপনার সংসার থেকেও কিন্তু সেভিংস করতে পারবেন। অনেক ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন এর থেকেও চাপিয়ে একটু বাজার করার। আজকে একটু কষ্ট করলেন, হয়তোবা ২-৪ বছর পর একটা বড় অ্যামাউন্টের টাকা জমে গেলে তখন কিন্তু এই কষ্টটা আপনাকে আর করতে হবে না। তো এর জন্য কষ্ট করতে গেলে, সংসারের জন্য কষ্ট করার সময় কিন্তু ধৈর্যহারা হবেন না, হা-হুতাশ করবেন না যে আমি কেন আজকে কম খাবো, আমি কেন সংসারে কষ্ট করতেছি। হ্যাঁ, আজকে করতেছেন, একটা সময় গিয়ে আরাম করবেন, একটা সময় গিয়ে শান্তি করবেন। তো যারা ১২,০০০ টাকার মধ্যে সংসার চালাতে চান তারা এভাবে ধরে কিন্তু সংসারটা চালাতে পারেন। এছাড়াও কিন্তু যে আপুটা চাচ্ছিলেন আর কি বাজেট, আপু আপনিও কিন্তু এভাবে ধরে আপনার বাজেট প্ল্যানটা সাজাতে পারেন। তো এইভাবে ছোট ছোট পরিকল্পনা করে যদি আপনারা বাজার করেন, সারা মাস কিন্তু সুন্দরভাবে আপনারা সংসার চালিয়েও হাজার হাজার টাকা জমাতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরো একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।